রাধে দর্শক বন্ধুরা, আমরা পূর্বজন্ম এবং পরজন্মের কথা শুনেছি। তো আপনি কি পূর্বজন্মের কোনো সাথীর সঙ্গে ঘর সংসার করছেন, অথবা পূর্বজন্মের সাথী যার সঙ্গে আপনি প্রেম করছেন? তো কীরকম সিমটম থাকলে পরে বোঝা যায় যে আমরা পূর্বজন্মের সাথীর সঙ্গে সম্পর্কযুক্ত রয়েছি বা প্রেম করছি, বা তার সঙ্গে সম্পর্ক আমাদের হয়েছে? কি করে চেনা যায়, সেই লক্ষণগুলো কি, সেগুলো প্রথমে আলোচনা করে নিব। তারপরে জানবো যে আপনি সত্যিই পূর্বজন্মের কোনো সাথীর সঙ্গে ঘর সংসার করছেন কি না। তো প্রথম কথা বলি যে যদি আপনার সাথীর মধ্যে 3টি সিমটম দেখা যায়, তাহলে বুঝবেন তিনি আপনার পূর্বজন্মের কোনো সাথী, যিনি আপনার পেছনে পেছনে চলে এসছেন এই জন্মে। দেখবেন আপনার যিনি সাথী বা প্রেমিক বা প্রেমিকা, তার আচরণে দেখবেন একটুতেই তিনি রেগে যাবেন, এবং আপনাদের মধ্যে কিছুক্ষণের মধ্যেই সেই রাগ আবার মাটি হয়ে মিলমিশ হয়ে যাবে। অনেক লড়াই হবে, ঝগড়া হবে, কথা কাটাকাটি হবে, ভুল বোঝাবুঝি হবে, কিন্তু কেউ কাউকে ছেড়ে থাকতে পারবে না। প্রথম সিমটম। সেকেন্ড সিমটম হচ্ছে, যদি আপনার প্রেমিক বা প্রেমিকা নিজের পরিবার পরিজন, আত্মীয় স্বজন বা বন্ধু সার্কেল যা রয়েছে তাদেরকে কোনো প্রকার গুরুত্ব না দিয়ে আপনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, মানে আপনাকে প্রায়োরিটি সবচেয়ে বেশি দেয়, আপনাকে সবার উপরে রাখে, এবং আপনার বিরুদ্ধে কোনো কথা, সেটা ভালো হোক, বিশেষ করে মন্দ কথা যদি কেউ কান ভারী করার জন্য বলে, তিনি কোনোভাবে সেটাকে সহ্য করতে পারেন না এবং মেনেও নিতে পারেন না। সঙ্গে সঙ্গে তার চোখে মুখে ফুটে ওঠে রিয়াকশন। তৃতীয়ত হচ্ছে, যদি আপনার প্রেমিক বা প্রেমিকার মধ্যে কোনো প্রকার কষ্টের কথা, আপনি কষ্টে আছেন এই কথাটা জানতে পারে, তাহলে আপনার প্রেমিক প্রেমিকার মধ্যে দেখবেন সে আপনার থেকে বেশি কষ্টে কাতর হয়ে গেছে। সেটা তার চোখে মুখে এবং তার ব্যবহারে, তার আচরণে প্রকাশ হবে। তো এইরকম সিমটমের যদি কোনো আপনার জীবনে বন্ধু বা সাথী আসে, তাহলে ভাববেন নিশ্চিত রূপে তিনি আপনার পূর্বজন্মের সাথী। তো চলুন সেটাই দেখব। যে তো এক্ষেত্রে একটা কথাই বলার আছে, যে এরকম সাথী শুধু সাথী নয়, এরা আপনার গড গিফটেড, অর্থাৎ ঈশ্বর আপনাকে গিফট করেছে, উপহার দিয়েছে। এরকম সাথী যদি আপনার জীবনে আসে, সেই সাথীকে সবসময় যত্ন করবেন এবং তাকে ভালোবাসা দিয়ে, আদর দিয়ে কাছে রাখবেন। কারণ আপনার জীবনের লক্ষ্য কিন্তু তাকে গার্ড করা এবং তাকে খুশি রাখা। কারণ আপনি গড গিফটেড উপহার পেয়েছেন, ঈশ্বরের দেওয়া উপহার পেয়েছেন, তাকে কোনোভাবেই হারাবেন না। কারণ আপনি জীবনে মেটেরিয়াল গুডস অনেক কিছুই সংগ্রহ করতে পারেন, পেতে পারেন, কিন্তু ঈশ্বরীয় দেওয়া সম্পদ, ঈশ্বরীয় দেওয়া প্রেম কখনোই তা আপনি বারবার পাবেন না। কারণ আমাদের জীবন একটা আত্মার যাত্রা। আমরা কত জন্ম ধরে, কত রকম রূপ, কত রকম নাম, কত কি নিয়ে আমরা এই পৃথিবীর বুকে এসেছি। তো সেই কারণেই গড গিফটেড পূর্বজন্মের কোনো সাথী যদি পেয়ে থাকেন, সিমটমগুলো যদি মেলে, তাকে সব সময় ভালোবাসা দিয়ে রাখবেন। তো চলুন, আপনার জীবনে যিনি সাথী রয়েছেন, তিনি কি আপনার সত্যি পূর্বজন্মের? এটাই কার্ডের মাধ্যমে দেখব। পজিটিভ ভাবুন। একটি কার্ড দেখুন, নিজে থেকে লাফ মেরে চলে এসছে, ও বলতে চাইছে কিছু। তো চলুন দেখব যে আপনার যিনি সাথী, যার সঙ্গে আপনি প্রেম করছেন বা যার সঙ্গে ঘর করছেন, তিনি কি আপনার গড গিফটেড, এবং তিনি কি আপনার সেই পূর্বজন্মের কেউ, সেটাই দেখব। দেখুন,
আপনাদের সম্পর্কটা, এখানে যে এনার্জিটা এসছে সেইটা আপনাদের সম্পর্কটা কোনো সোশ্যাল মিডিয়া বা কোনো টেলিফোনের মাধ্যমে হয়েছে এবং এটি আপনাদের মধ্যে একটি কমিটমেন্টও হয়েছে। বর্তমানে আপনারা একটা চিন্তার মধ্যে রয়েছেন। এবার এখান থেকে আমরা যেটা বের করতে চাইছি সেটা হচ্ছে যে তিনি গড গিফটেড কিনা। দেখুন আপনাদের কেমিস্ট্রি, দারুণ কেমিস্ট্রি, সুন্দর কেমিস্ট্রি। নিশ্চিত রূপে ধরে নিন এটি গড গিফটেড। এখানে বেশিরভাগই যেটা মানুষের সঙ্গে রেজোনেট করবে সেটা হয়তো আপনি যাকে ভালোবাসেন তার হয়তো ঘর সংসার থাকতে পারে, তার ছেলেপুলে থাকতে পারে এবং আপনি সেই মানুষটিকে পেয়েছেন যার সঙ্গে আপনার বর্তমানে সম্পর্ক চলছে। তো সেইটাই দেখব। এবং আপনাদের মধ্যে একটা হ্যাবিটসে পরিণত হয়ে গেছে, একে অপরকে না দেখলে, একে অপরের সঙ্গে কথা না বললে কোনোভাবে আপনারা থাকতে পারেন না। তো আমার যে কোশ্চিনটা, সেই কোশ্চিনের উত্তরটাকে আমাকে বের করবার জন্য যে সেইটা গড গিফটেড বোঝা যাচ্ছে, নিশ্চিত রূপে গড গিফটেড। তা সত্ত্বেও দেখতে চাইছি কাঠগুলো বেরিয়ে বেরিয়ে আসছে, একটা বেরিয়ে এসছে। রাধে রাধে। এই কার্ডটাকেই খুঁজছিলাম, যেটা পেয়েছি। হ্যাঁ, যেটা বলছি আপনাদের, দেখুন সোল কন্ট্যাক্ট যেটা আমি খুঁজছিলাম, যে কার্ডটাকে আমি চাইছিলাম, যে দেখুন আপনি যার সঙ্গে সম্পর্ক রেখেছেন তিনি আপনার টুইন ক্লিম যাত্রা বলুন, সোল কন্ট্যাক্ট বলুন, অথবা আত্মারই অংশ বলুন, যেটা আমরা খুঁজছিলাম যে পূর্বজন্মের তিনি কোনো সাথী কিনা। নিশ্চিত রূপে, কারণ আমরা এক একটা আত্মা, আমাদের আত্মার যাত্রাই সঠিক যাত্রা। পার্থিব জীবনে আমরা ধন সম্পদ ঐশ্বর্য অনেক কিছু সংগ্রহ করতে পারি, কিন্তু আমরা যে আমাদের সাথী, কত জন্ম ধরে আমরা এই পৃথিবীর বুকে এসেছি, কত নাম, কত রূপ, কত কিছু নিয়ে, কিন্তু শেষ জন্ম যখন হয় আমাদের, তখন আমরা সেই নিজের সোলের সঙ্গে, অর্থাৎ আত্মার যে অংশ, যেমন আমাদের ধর্মশাস্ত্রে বলা হয়েছে আত্মা এক এবং অভিন্ন। রাধা এবং কৃষ্ণ আমাদের সনাতন ধর্মে এক এবং অভিন্ন, যিনি রাধা তিনিই কৃষ্ণ। ঠিক সেইরূপ আমরা এই পৃথিবীর বুকে যখন আসি তখন একটা আত্মা, সোল, দুটো পার্ট হয়ে যায়। কেউ হয়তো দরিদ্র ঘরে জন্ম নিয়েছে, তিনি সেখান থেকে নানান কিছু অভিজ্ঞতা সঞ্চয় করছেন, আবার একদিকে কেউ হয়তো ধনবান ঘরে জন্ম নিয়ে অনেক বিদ্যা বুদ্ধি শিক্ষাতে সম্ভ্রান্ত প্রতিষ্ঠিত হয়েছে। তো একজন দরিদ্র ঘরে জন্ম নিয়ে সে দারিদ্র কীরকম তাকে সে অনুভব করেছে এবং তার জ্ঞান গরিমা সেখান থেকে সে বিদ্যা বুদ্ধি সঞ্চয় করেছে। অপর পিঠে আরেকজন সেই সোল, একটাই সোল, যার দুটো পার্ট, এক জায়গায় দরিদ্র ঘরে আর এক জায়গায় ধনবান ঘরে জন্ম নিয়ে দুজনে হয়েছে। তো জীবনের শেষ টাইমে কি হয়? জীবনের শেষ সময়ে তারা এক জায়গায় মিলিত হয়। তো সোল কন্ট্যাক্ট, আপনাদের যার সঙ্গে আপনি প্রেম করছেন বা যার সঙ্গে ঘর করছেন, তার মধ্যে পূর্বে বলা সিমটমগুলো যদি পাওয়া যায় তাহলে তিনি আপনার সোল, আপনারই অংশ। দুধ আর জল যেমন ভিন্ন না, একসঙ্গে মিশে যায়, ঠিক সেই রূপ দেখুন
তো আপনার যে প্রেম, আপনার যে সাথী, তিনি এই জন্মে আপনার পূর্বজন্মেরই সাথী। তিনি আপনার পিছে পিছে এসেছেন এবং আপনার সঙ্গে তিনি নিবাস করছেন। তো এই ছিল আজকের রিডিং। যদি রিডিং ভালো লাগে এবং এই এনার্জিকে নিজের জীবনে রেজোনেট করবার জন্য কমেন্ট করুন, এবং আপনার জীবনে যিনি এসছেন তিনি আপনারই পার্ট, আপনারই অংশ। তো তাকে সেবা যত্ন করুন এবং খুব খুব বেশি করে ভালোবাসুন এবং ঈশ্বরের গিফটকে সযত্নে রাখুন। তাকে নিরাপত্তা দিন, ভালোবাসা দিন, কখনো তাকে কষ্ট দেবেন না। ঈশ্বর আপনাকে দুহাত ধরে আশীর্বাদ দেবে। অবশ্যই তিনি আশীর্বাদ দিয়েছেন বলে গড গিফটেড উপহার আপনি পেয়েছেন। রাধে রাধে, ধন্যবাদ।